गुड मर्निंग वेलकम टू सुनीता स्टाडी जोन। তোমাদের সকলের পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম কেমন হলো আমাকে অবশ্যই জানিও। আর কার কোন শিফটে ছিল, মানে ফার্স্ট দিন ছিল মানে 16ই নভেম্বর নাকি 17ই নভেম্বর, তারপর কোন শিফটে ছিল, কেমন এক্সাম হলো ওভারঅল, তোমরা কত অ্যাটেম্প্ট করলে কিংবা কত আশা করছো, এসব চাইলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমিও বুঝতে পারবো যে কার কেমন এক্সাম হলো। আর আমার কথা যদি বলো তাহলে বলি যে আমার এক্সাম হলো মোটামুটি তো হলো। এবার যেহেতু কোয়েশ্চেন আনতে দেয়নি তো সব পরীক্ষার ক্ষেত্রে আমি কোয়েশ্চেন এনে বাড়িতে মোটামুটি কাউন্ট একটা করে নিই, যে বুঝে যায় যে এতর মধ্যে থাকতে পারে। তো এই পরীক্ষার ক্ষেত্রে সেটা এখনো সম্ভব হয়নি। আর হচ্ছে তোমরা সকলেই জানো যে বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি নানান কারণে, মানে পড়াশোনার সাথে আমি যেভাবে সবসময় যুক্ত থাকি সেভাবে যুক্ত থাকতে পারিনি পুজোর সময় থেকে, দুর্গাপুজোর সময় থেকে। তো তার মধ্যেও পরীক্ষাটা দিয়েছি আর মোটামুটি তো হলো। আমার অ্যাটেম্প্ট তো 80+ ছিল। আর তোমার হচ্ছে তার মধ্যে আমার যে শিফটটা ছিল সেটা হচ্ছে 17ই নভেম্বর ফার্স্ট শিফট। তো সেটা যথেষ্ট কঠিন ছিল বলে আমার মনে হয়েছে। কারণ কি, সত্যি কথা বলতে আমার কখনো মনে হয়নি যে আমি মানে এটা একটা মানে কখনো আমি এটা ক্লার্কশিপের পরীক্ষা দিতে যাচ্ছি কিংবা একটা 10th স্ট্যান্ডার্ড যে পরীক্ষা হয় তার তো একটা যে কোনো পরীক্ষা, এটা গ্র্যাজুয়েশন লেভেল হলে পরে এটা ওকে ছিল। যে কোয়েশ্চেনগুলো ছিল যেমন ধরো জিকে মানে ইংলিশ ছিল, একটু গতানুগতিকতার বাইরে কিছু ছিল, মানে সেটা তো থাকবেই, সব পরীক্ষাতেই থাকে, কিন্তু এখানে মনে হলো যে মডারেট আমার মনে হয়েছে ইংলিশটা। তারপরে ম্যাথটাও মানে একটু লেন্দি মনে হয়েছে, বেশ কিছু মানে কোয়েশ্চেন একটু লেন্দি, টাইমের মধ্যে করা মেলানো। তারপরে জিকেটা যথেষ্ট কঠিন বলে আমার মনে হয়েছে, মনে হচ্ছে যেন ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে এসেছি কিংবা কোনো গ্র্যাজুয়েশন লেভেলের কিংবা ডাব্লিউবিসিএস মেন্স দিতে এসেছি, এরকম আমার ফিলিংস হলো পরীক্ষাটা দিয়ে ওভারঅল। তো তারপরেও তো তারপরেও কোয়েশ্চেনটা দেখে মনে হলো যে এটা কি ক্লার্কশিপ পরীক্ষা, সত্যিই কি ক্লার্কশিপ পরীক্ষা নাকি অন্য হয়তো মিসলেনিয়াস পরীক্ষা যদি হতো এটা তাও একটা মেনে নিতাম যে না এটা একটা মানে গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা। তো যাই হোক, তারপরেও মাথা ঠান্ডা রেখে যতটা সম্ভব করেছি, 80+80-র ওপরেই আমি অ্যাটেম্প্ট করেছি। তো এবার দেখা যাক কতগুলো এসে। তো দেখলাম বাড়িতে কয়েকটা জিকে দেখলাম, যে যেহেতু তোমরা বুঝতেই পারছো বোঝাই যায় যে সকলে দিয়ে দিচ্ছে যে এই শিফটে এই কোয়েশ্চেন ছিল, তখন মেলালাম, মিলিয়ে দেখলাম যে জিকে কয়েকটা ভুল দেখলাম। আর ইংলিশটা তো দেখতে পারিনি যে কতগুলো ভুল হলো না হলো, ওইটাই আমার একটু চাপ লাগছে। ইংলিশ তো অনেকটাই করে দিয়েছি, প্রায় সবটাই, এবার কতগুলো কি ভুল হলো সেটা দেখতে হবে। আবার হচ্ছে ম্যাথগুলো আমি সবগুলো একদম করতে পারিনি কারণ ক্যালকুলেটিভ ছিল। তো দেখা যাক কত কি আসে। তো আশা করছি এবার, তারপর ভুলের উপর ডিপেন্ড করছে বিষয়টা যে কতগুলো আমার ভুল হলো, সেটা তো বুঝতে পারছি না না। তো তোমাদের সকলের কেমন এক্সাম হলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। যেটা বললাম যে তোমাদের মানে কত তোমরা অ্যাটেন্ড করলে, কোন শিফটে পড়লো, এই বিষয়গুলো কিন্তু জানিও, তাহলে আমিও বুঝতে পারবো। আর এরপরের কথা, সেটা যা হওয়ার দেখো হয়ে গেছে, একটা জিনিস নিয়ে বসে থাকলে হবে না, এরপরে নেক্সট আমাদের এগোতে হবে। তো সেক্ষেত্রে কে কোন এক্সামের জন্য এরপরে প্রিপারেশন নেবে, কারণ কি সত্যি কথা বলতে ডাব্লিউবিসিএস এর যে নোটিশ সেটা তো নেই এখন, বছর হতে চললো অথচ ডাব্লিউবিসিএস এর কোনো নোটিশ নেই। মানে এটা সত্যি কথা, খুব খুব মানে খুব দুঃখজনক বিষয়টা। এরকম তো কখনো হয়নি, আমি যত বছর থেকে ডাব্লিউবিসিএস এক্সাম দিচ্ছি। তো সেক্ষেত্রে কোনো নোটিশই নেই, বছরটা গড়িয়ে গেল। তো 24-এর এক্সাম হয়তো 25-এ হবে, 25-এও কবে হবে সেটা ঠিক নেই একদমই। তো আশা করছি যে নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি বেরোবে, তাহলে আমাদের সকলের জন্য সুবিধা হয়। কারণ কি, বয়সও তো একটা বিশাল ফ্যাক্টর। তো সকলেরই তো বয়স মানে বেড়ে যাচ্ছে না, তারপরেও এতদিন ধরে লেগে থাকা একটা এক্সামের পেছনে এবার প্রত্যেককেই পার্সোনাল লাইফে অনেক রকম ফেজের মধ্য দিয়ে যেতে হয়। অনেকের জীবনে অনেক রকম স্ট্রাগল থাকে, সেগুলো তো আমরা দেখতে পাই না। তো সেগুলো মানুষ কতদিন ধরে করতে পারে বলো। তো যাই হোক, তো সেক্ষেত্রে আশা করছি যে ডাব্লিউবিসিএস নোটিশটা তাড়াতাড়ি দেবে, এবার কবে দেবে জানি না। তারপরে যেহেতু আমি ওইটার উপরেই ভরসা করি আসলে। আর তো জানো যে তোমরা সকলেই জানো যে ছোটোখাটো এক্সামে এদিক ওদিক শোনায় যায় যে কারো এইভাবে হচ্ছে কারো ওইভাবে হচ্ছে। তো সব এক্সামের গুলোতেই কিন্তু ডাব্লিউবিসিএসটা এটা তুলনামূলক কম এই চান্সটা, তার জন্য এটার উপরেই ভরসা করি। আর এরপরে তাহলে রেলের ফর্মটা যেটা আছে সেটাও আমি ফিল আপ করেছি, তোমরা করেছো কিনা কিংবা প্রিপারেশন নিচ্ছ কিনা সেটা আমাকে জানিও। আমি বইও কিনেছিলাম জানো, মানে একটু শুরুও করেছিলাম, যেহেতু সায়েন্সটা ওখানে জোর দিতে হবে, সায়েন্সের প্রিভিয়াস ইয়ার রেলের জন্য। তারপরে আর কি রেলের জন্য সায়েন্স কিনেছিলাম, ম্যাথস কিনেছিলাম, ওগুলো আমার সব কলকাতায় আছে। আমি তো দুর্গাপূজার সময় থেকে বাড়িতেই বললাম তোমাদের নানান কারণে এবং একটু বিশেষ কারণে আটকে গেছি, বই খাতা ছাড়াই আমাকে প্রায়
ক্লার্কশিপ এক্সামটা দিতে হয়েছে এবং মানে লাস্ট 1-1.5 মাসের প্রিপারেশান ছাড়াই আমাকে পরীক্ষা দিতে হয়েছে। তো যাই হোক, তো এবার রেলের বইগুলো ওখানে আছে। আমি হয়তো ডিসেম্বরে যেতে পারি কলকাতাতে, তো তখন আমি রেলের প্রিপারেশানটা শুরু করব ভাবছি, বই খাতা সব নিয়ে। আর আপাতত দেখো মিসলেনিয়াস পরীক্ষাটা সকলের কেমন হয়েছে সেটা জানিও। আমার তো হয়েছে মোটামুটি, এবার দেখা যাক কী হয় রেজাল্ট বেরোলে। তো মিসলেনিয়াসের মেন্সের জন্য শুরু করতে হবে পরীক্ষা, মানে প্রিপারেশান। তারপরে ক্লার্কশিপের মেন্সের জন্য প্রিপারেশান শুরু করতে হবে। তারপরে তোমার ধরো রেলের জন্য, তার পাশাপাশি WBCS প্রিলিমস। তো এই 4টি আপাতত তো যা দেখতে পাচ্ছি। তো 4টে দেখো 4 রকমভাবে আমাকে করতে হবে, কারণ রেলের ক্ষেত্রে তোমার একটু সায়েন্সে জোর দিতে হবে, ম্যাথসে জোর দিতে হবে, WBCS এর ক্ষেত্রে ওভারঅল সব কিছুতে জোর দিতে হবে। তারপর মেন্সটা আবার একটু আলাদা রকম, তো ব্যালেন্স করে চলতে হবে। আর তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল সেটা হচ্ছে PSC মিসলেনিয়াসের এই যে পার্ট 1 এবং পার্ট 2 এই বইটা, এবং PSC ক্লার্কশিপের পার্ট 1 এবং পার্ট 2 এই বইটা, এই দুটো বই। তো আমি অনেক দিনই কিনে রেখেছিলাম বইটা। আর এর আগেও আমার ছিল, যেহেতু আমি লাস্ট ইয়ারও মিসলেনিয়াসে মানে লাস্ট 2019 নাকি 20 হলো না, সেটার মেন্সটাও আমি দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার ছিল বইটা, তো এবার আবার কিনেছিলাম। তো এই দেখো মিসলেনিয়াসের যে মানে ব্যাপারটা আছে, যেগুলো করতে হবে সেগুলো তো আমাদের এই যে ট্রান্সলেশন, এগুলো কে কোথা থেকে প্রিপারেশান নিচ্ছ, মানে অনেকে থাকে না অনেক জায়গায় ভর্তি হওয়া কিংবা এখান থেকে, আমাকে একটু জানিও তো, তাহলে আমারও খুব হেল্প হয়। আসলে আমি যে তোমাদের সাথে তো আমার যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করি। এবার তোমাদের আমি চাই যে তোমরাও শেয়ার করো, তাহলে আমিও অনেক কিছু জানতে পারবো। কে কোথা থেকে PSC মিসলেনিয়াসের মেন্সের জন্য প্রিপারেশান নিচ্ছ আমাকে একটু জানিও, অনলাইন কোথা থেকে নিতে পারলে আমারও সুবিধা হয় আর কি। তো দেখো মিসলেনিয়াসের জন্য এই যে ট্রান্সলেশনগুলো করতে হবে ভালো মতো আমাদের, তারপরে তার সাথে প্রেসিস করতে হবে এবং রিপোর্ট, এই 3টা বিষয়ে জোর দিতে হবে। আর পারলে পরে এখন থেকেই তোমার এই যে পেপার যে পড়া, সেটা আমার বেশ কিছুদিন হলো বাদ হয়ে গেছে। বাংলা ইংলিশ পেপার পড়লে পরে কি অনেক ভাষা জ্ঞান হয়, তারপরে অ্যানালাইসিস করতে পারি অনেক বিষয়ে। তো বাংলা ইংলিশ পেপার পড়া শুরু করা উচিত বলে আমার মনে হয়, আমিও সেটা করার চেষ্টা করব আবার ভালো মতো ডেইলি বেসিসে একদম। আর তার সাথে দেখো ইংলিশ গ্রামার আছে মিসলেনিয়াসে, সেটাও ভালো পড়তে হবে। তারপরে বাংলা আছে একই জিনিস, সেটা হচ্ছে তোমার সারসংক্ষেপ করতে হবে, তারপরে বঙ্গানুবাদ করতে হবে। এই যে জিনিসগুলো আছে, যেটা প্রতিবেদন, তো সবগুলো বাংলাতেও করতে হবে। এই যে আমি লাস্ট ইয়ারের প্রিভিয়াস ইয়ার তোমাদের সাথে শেয়ার করছি, বাংলা আবার গ্রামার আছে, ব্যাকরণ আছে, তার সাথে আবার দেখো এই যে জিকে আছে, ইংলিশ বাংলা জিকেগুলো ভালো মতো লিখে করতে হবে। ও আরেকটা জিনিস, তোমরা কোন ভার্সানে পরীক্ষা দেবে আমাকে জানিও তো, যে এই যে পরীক্ষাটা তোমরা দেবে সেটা কোন ভার্সানে পরীক্ষাটা দেবে। আমিও কনফিউজ আসলে, যে ইংলিশে দিব না বাংলাতে। ইংলিশে দেওয়াটাই মানে বেটার হবে সব কিছু। তো যাই হোক, তো তারপরে এই যে দেখো জিকের কোয়েশ্চেনগুলো এগুলো করতে হবে, 2 নাম্বার করে থাকছে। তারপরে ভালো মতো করতে হবে। আর উপরে এগুলো একটু এর আগের বারও এসেছিলো, লাস্টবার যখন দিয়েছিলাম না, কি দিয়েছিল, হ্যাঁ এই কোয়েশ্চেনের উপরেই আমি পরীক্ষা দিয়েছিলাম। তখন তো নতুন না, আমি তো এগুলো কোয়েশ্চেন দেখেই আমার মাথা ঘুরে গেছে, জিকের কোয়েশ্চেন। তো এই দেখো জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, এই যে এগুলো বড় কোয়েশ্চেনগুলো 20-15 নাম্বারের, এগুলো তৈরি করতে হবে আমাদের। কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটু জোর দিতে হবে। তার সাথে তোমার এই যে অ্যারিথমেটিকগুলো এগুলো ভালো মতো করতে হবে কিন্তু সকলকেই। এই যে আমার শিফটে না এই অঙ্কটা এসেছিল জানো, এই যে এই অঙ্কটা আনসার হবে 99000, এই যে নাকি, হ্যাঁ না বাই 4 আছে, আবার এখানে বাই 4 আছে এইটার। তোমরা আমাকে বলো তো এটার আনসার কত, কারণ ও শুধু ওপরেরটা থাকলে পরে তাই হবে, বাই 4 করলে যা হবে তাই। এই যে শুধু 4 বাদে বাদ বাকি অঙ্কটাই আমার এসেছিল ইয়েতে, আমার শিফটে, ক্লার্কশিপের শিফটে। তো এই যে অঙ্ক, বাংলা ইংরেজি, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার সব কিছু ডেসক্রিপটিভ বইতে ভালো মতো জোর দিতে হবে। এটা গেল হচ্ছে মিসলেনিয়াসের মেন্স। তো তোমাদের যাদের বইটা নেই, এই বইটা কিন্তু কিনে নিতে পারো, কারণ প্রিভিয়াস ইয়ার তো আমাদের না দেখলে পরে আমরা কিভাবে বুঝবো যে কি, যদিও পিএসসির এখন যা অবস্থা, প্রিভিয়াস ইয়ার মানে বুঝে কোনো লাভ নেই, সত্যি কথা। মানে প্রিভিয়াস জিনিসটা যে আমরা দেখবো, সেখান থেকে একটা নলেজ নেব, যা কোয়েশ্চেন করলো মানে করছে, এদিকে দেওয়ার নাম নেই, মানে রেজাল্ট দেওয়ার কোনো ঠিক নেই, এদিকে আবার মানে কি বলবো, আর কিছু বলার নেই। তো এই দেখো এটা হচ্ছে ক্লার্কশিপের লাস্ট ইয়ার আমি ক্লার্কশিপেরও মেন্স দিয়েছিলাম। তো তখন প্রিপারেশনগুলো খুব ভালো ছিল জানো তো। তারপর এত বছর ধরে একটা জিনিসকে ধরে থাকা না, সত্যি বলছি খুব টাফ। যারা তোমরা নতুন
মানে শুরু করছো, আমি বলবো বেরিয়ে যাও, মানে পরীক্ষাটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব চাকরিটা নিয়ে বেরিয়ে যাও এখান থেকে। কারণ এত বছর ধরে লেগে থাকা, সকলের তো পারিপার্শ্বিক পরিস্থিতি সবসময় সমান থাকে না না। এই বছর এরকম হচ্ছে, পরের বছর হয়তো সব পরিস্থিতি পাল্টে যাচ্ছে। পরিস্থিতির শিকার আমরা সকলেই, তার মধ্যে পিএসসির জন্য তারই অবস্থা খারাপ। তো যত তাড়াতাড়ি সম্ভব, যারা 1 বছর 2 বছর 3 বছর হলে প্রিপারেশনে আছো, তাড়াতাড়ি চাকরিটা জন্য মানে 100% লাগিয়ে দাও। রেজাল্ট কবে দেবে, কিন্তু যাতে একবার দুবার দিয়েই যেন হয়ে যায়। মানে দীর্ঘদিন ধরে একটা জিনিসকে ধরে থাকা একটুর জন্য হচ্ছে না, খুব কষ্ট। তোমাদের মেন্টাল হেলথ ঠিক রাখা মুশকিল হয়ে যাবে। তো আমি যেহেতু বেশ কিছুদিন ধরে আছি এই এক্সামে, আর কতদিন থাকতে পারবো সেটাও মানে আমার নিজের ভয় লাগে যে কতদিন থাকতে পারবো। আমি শুধু পড়াশোনাটাকে ভালোবাসি জন্য মনে হয় এতদিন মানে যেভাবেই হোক না কেন আছি, পাই না পাই, মানে ভালো লাগে আমার পড়াশোনা করতে আর কি। এবার এই হলো তো হচ্ছে। এবার দেখো, এই যে ক্লার্কশিপের গ্রুপ বির যে আছে, সেটা হচ্ছে 50 নাম্বার থাকে। তোমরা সকলেই জানো যে তোমাদের রিপোর্ট লিখতে হবে, সামারি লিখতে হবে। সামারি আর প্রেসিজের মধ্যে পার্থক্য কি? প্রেসিজে টাইটেল দিতেই হবে, আর সামারিতে না দিলেও হবে, এরকম। তো এই যে রিপোর্ট, তারপর সামারি, তারপর ট্রান্সলেশন থাকে, বাংলাতেও তাই থাকে। 50 100 নাম্বারের হবে। এই যে সারাংশ লিখতে হবে, সামারি লিখতে হবে, তারপরে এই সমস্ত কিছুই আর কি। এই যে বঙ্গানুবাদ লিখতে হবে, এগুলো থাকে 50 100 নাম্বার ক্লার্কশিপের মেন্সে। তারপর তো টাইপিং টেস্ট আসে, তোমরা সকলেই জানো। তো ক্লার্কশিপের জন্য কোথায় থেকে পড়ছো কিংবা কীভাবে পড়ছো জানিও। আমার মনে হয় বেসিকটা তোমরা পেপার থেকে শুরু করো, আমিও তাই করব। তারপরে ধীরে ধীরে টপিক ধরে ধরে লেখা, যেমন পিকে দে সরকার অনেকেরই আছে, আমি আশা করি। তো সেখান থেকে আমরা ভালো মতো তোমার ধরো ইয়েটা করে নিতে পারবো, ওই যে ট্রান্সলেশন যেগুলো আছে, সেই ট্রান্সলেশনটা পিকে দে সরকার থেকে করতে পারবো। তারপরে ভালো মতো তোমার প্রেসিসটা যেটা আছে, সামারি, সেটা করা যাবে। তারপর রিপোর্টের এই জিনিসগুলোও কিন্তু করা যেতে পারে, ইংলিশের জন্য বলছি। আর বাংলার জন্য তো পার্টিকুলার ওরকম কিছু হয় না, বিভিন্ন প্র্যাকটিস সেট, মডেল, এগুলো আমাকে দেখতে হবে বইগুলো, সেগুলো নিয়ে। আর ম্যাথটা মেন কথা, ডেসক্রিপটিভ বইতে ভালো মতো প্র্যাকটিস করতে হবে মিসলেনিয়াসের জন্য। তো দুটো আমার মনে হয় প্যারালালি শুরু করাটাই, কারণ মিসলেনিয়াস পরীক্ষাটা অনেকদিন হলো হয়ে গেছে, তো ওটা আগে হবে। মিসলেনিয়াসের জন্য করলেই তো সেটা ক্লার্কশিপের জন্য হয়ে যাবে। মিসলেনিয়াসটা একটা ব্রডার অ্যাসপেক্ট, আর এটা ক্লার্কশিপটা তার ছোট ভার্সান আর কি। মিসলেনিয়াস করলে ক্লার্কশিপ হয়ে যাবে। আর WBCS প্রিলিমসের জন্য তোমার তো পড়তেই হবে, তার সাথে প্র্যাকটিস সেট করতে হবে, প্রিভিয়াস ইয়ার করতে হবে, আর রেল। আর তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হয় যে আমি এরপরে মানে কোনটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে আর আরেকটা বিষয় তোমাদের কাছে, মানে সত্যিই সরি যে পরীক্ষার আগের যে মোমেন্টসে সেখানে আমি ভিডিও দিতে পারিনি, নানান কারণের জন্য। বললাম তো, আমি নিজেই পড়াশোনা থেকে একদম ছিলাম, দুর্গাপুজোর পর থেকে বাইরে। আমার কাছে বই খাতা কিছু কোনো অস্ত্রই ছিল না আর কি পরীক্ষা দেওয়ার মতো সেভাবে, ওই যে মানে 2-1টা জিনিস ছাড়া আর কি। আমি তো এভাবে প্ল্যান করে আসিনি, তো ওর জন্য তোমাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হয়নি, সময়ও পাইনি। তো এরপরেও কোন পরীক্ষার জন্য ভাবছি যে রেলের জন্য করব নাকি, তোমরা আমাকে বলো তো যে WBCS এর স্ক্যানারটা করা বেটার হবে নাকি ওই যে প্র্যাকটিস সেট করা বেটার হবে WBCS প্রিলিমিনারির জন্য। তো আমার মনে হচ্ছে কি বলো তো, স্ক্যানারটা করলে বেটার হবে। কারণ কি, স্ক্যানার তো প্রিভিয়াস ইয়ার, এবার প্রিভিয়াস WBCS মানেই প্রিভিয়াস ইয়ার থেকে যেমনই কোয়েশ্চেন হোক না কেন, মানে ওই রিলেটেড কোয়েশ্চেন কিছু না কিছু থাকবেই। তো আমার মানে প্রিভিয়াস ইয়ারটাকে খুব ভালো করে কোয়েশ্চেন ধরে, মানে আমি তো যেভাবে করি, আমি তো শুধু কোয়েশ্চেন আনসার করি না। স্ক্যানারে কি আছে, স্ক্যানারে শুধু তোমার দেখবে যে কোয়েশ্চেন এবং আনসার আছে, তার সাথে অল্প অল্প কিছু এক্সপ্লানেশন আছে। কিন্তু আমি ধরে ধরে যে টপিকটা দিল সেই টপিক ধরে ধরে কিছু আলোচনা, 4টে অপশান ধরে ধরে আলোচনা, এভাবে করতে চাইছি আমি স্ক্যানারটা, নতুন একটা স্ক্যানার কিনে। আর তারপরে মক টেস্টটা পরবর্তীতে করব, কারণ আগে প্রিভিয়াস ইয়ারের বেসটা থাকলে আমার মনে হয় সেক্ষেত্রে অনেকটা বেশি সুবিধা হবে। আর রেলের জন্য কলকাতা যাই, তারপরে যদি সম্ভব হয়, এটা আমি বলতে পারছি না যেহেতু আমার মেন ফোকাস WBCS, এবং তার সাথে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এইসব আছে। আর রেলের জন্য রেলের পরীক্ষা তো এর আগে আমি দিইনি, তো রেলের জন্য যদি সময় পাই প্র্যাকটিস সেট কিংবা প্রিভিয়াস ইয়ার যেটা, সেটা করার চেষ্টা করব। তো তোমরা তাও কমেন্ট করে জানিও কি এরপরে কি করলে ভালো হবে। আর তার সাথে মানে মাঝে মাঝে একটু ডেসক্রিপটিভ নিয়ে আলোচনা, সেটাও করা যেতে পারে আর কি। কারণ এখন সত্যি কথা বলতে আমি মোটামুটি 3-4 মাস মতো না, শুধু আগে যেমন শুধু পড়াশোনার প্রতি ফোকাস, তার সাথে হালকা টুকটাক এদিক ওদিক, কিন্তু এখন মানে আমি পারবো না আসলে পড়াশোনায় সেভাবে সম্পূর্ণ টাইমটা দিতে। তার মধ্যেও যতটা সম্ভব সারাদিন একটু হলেও টাইম ম্যানেজ করার চেষ্টা করবো এই মোটামুটি 4 মাস মতো। তো তারপরে আবার নিজে স্টেবল হয়ে তখন সবটা ভালো মতো করবো।
তো আজকের মতো এটুকুই ভিডিও, অনেকক্ষণ বকবক করলাম তোমাদের সাথে। তো তোমাদের যাদের ধৈর্য আছে তারা পুরোটা দেখো, আর যাদের ধৈর্য নেই তাদের তো কিছু বলার নেই। এখন আসলে মনের পরিস্থিতি কি বলো তো, একদম মিক্সড পরিস্থিতি এখন। তো তাই আর কি, যতটা সম্ভব তোমাদের সাথে তুলে ধরলাম। তো আজকের মতো এটুকুই। আর এরপরে কি করব, কোন প্র্যাকটিস সেট কিংবা কোন প্রিভিয়াস ইয়ার যেগুলো বললাম কি শেয়ার করব, সেটা কমেন্ট করে জানিও। আর তোমাদের এক্সাম তো অবশ্যই জানাবে। আর চিন্তা করো না, কারণ চিন্তা করলেই চিন্তা বাড়বে। ওই টাইমটা নেক্সট পরবর্তী স্টেপের প্রতি দাও, আমিও চেষ্টা করছি। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।